দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয় শিল্পী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রী সিনেমার অভিষেক ঘটে 2018 সালের দেবী সিনেমার অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী যুক্ত আছেন সাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে। সম্প্রতি রিমা খারলানের একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম সহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানে বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এর মধ্যে একটি ক্লিপ ছিল যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। সেই ভিডিও ক্লিপের মন্তব্য করে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, গতকাল আমরা অনেক দিন পর একটা নতুন সুন্দর ইভেন্টে গিয়েছিলাম। সেখানে একটি ক্লিপে দেখা যায় আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। এরপরে সেই যুবকের আপত্তিকর মন্তব্য স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন, যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা। সেখানে এই ভদ্রলোক নিজের মার্ক করা এই কমেন্ট করেছে। ফারিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আচ্ছা, একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন পতিতা মনে হবে? মানে কি বোঝেন? যিনি কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে, কেউ অভিনয় করা মানে কর্মী হওয়া? আপনি আমার পারিবারিক সম্পর্কে জানেন, আমার শিক্ষাগত যোগ্যতা জানেন, আপনি অভিনয়ের বাইরে আমাকে অন্য পেশাগত যোগ্যতার সম্পর্কে অবগত? আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, আমরা এ ধরনের কমেন্ট প্রায় দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করব? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে কর্মী ডাকবেন? নাকি আপনাদের পল্লীতে যে জন্ম থেকে এসব দেখেই বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকে কর্মী মনে হয়? সর্বশেষ শবনম ফারিয়া বলেছেন, দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে। এই যদি হয় তার উদারতা, আমি নির্বাক। ফারিয়া সেই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, এদেশের 95% মানুষ অভিনেত্রী মিডিয়ার কাজ করা নারীদের মনে করে। অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন। এই ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারেও দাবি জানিয়েছেন।